আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আসলে কিছু কথা বলার জন্য আইছি যে এই যে মোবাইল করলে ধর্ষণ এবা মাদক, হ্যাঁ, এইসব করলে মাথা নষ্ট হয়ে যায় এইসব দেখা। আসলে এইগুলা কি একদিন দুই দিন হয়েছে? এর জন্য দায়ী কে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না পুলিশ প্রশাসন? এর জন্য কে দেয় বলেন? এর জন্য একটা গাছ যদি আপনি রোপণ করেন, সেটা ফলাইতে সময় লাগে। আগে গাছের রোপণ তো হয়, তারপরে বড় হয়, তারপরে ফলাই। কিন্তু এটা রোপণ করে গেছে আওয়ামী লীগে। আওয়ামী লীগে রোপণ করছে, এখন ফল দিতেছে, দুষ্পথ আছে বিএনপির উপরে। আমি কোনো বিএনপিও করি না, এই আওয়ামী লীগও করি না, জামাতও করি না। কারণ আমি একবার গেছিলাম বিএনপির ভোট দিতে, আপনার ভোট দেওয়া আছে। আর একবার গেছি আওয়ামী লীগরে দিতে, আপনার দেওয়া আছে, আপনার ভোট দিয়েছে। বাস, আমার এইগুলা দরকার নাই। আমার কথা হলো দেশ ভালোভাবে চলুক, যেই চালায় দেশ ভালোভাবে চলুক। এই যে এই আওয়ামী লীগের লোকের আমি কিছু কথা বলি। কারণ আমরা বাড়ি কিশোরগঞ্জ জেলা, আমগো বাড়ি জেলা কিশোরগঞ্জ, থানা হুসেনপুর। আমগো না আওয়ামী লীগটা বেশি। সেদিন দেখলাম যে মোবাইলে কান্দাগুড়ি করে, এটা ওনার ব্যাপার, ওনার আওয়ামী লীগ করে, আঘাত তো মনে থাকতেই পারে। কিন্তু আমি বলতে চাই যে আপনার সন্তান কি সেফে আছে? মেয়ে হোক ছেলে হোক, ছেলে হইলে এবা খাইব, নাহলে কারো মেয়ে দর্শন করব, এবা খাইব। তারপরে মেয়ে হইলে আপনার মেয়েদের দর্শন করব। যারা আওয়ামী লীগ আছেন, আপনারা কি সেফে আছেন? এই যে আওয়ামী লীগে কান্দাগুড়ি করেন, বলে আওয়ামী লীগে কেমনে করছে? তাহলে শুনেন, আপনারা কই কিশোরগঞ্জের মানুষে 15 বছর আগে এবা মাদক এই আসিল আমরা কিশোরগঞ্জ জেলা, আমরা শুনতাম আগে ঢাকা কিছু সংখ্যক ছিল রসুন্দি, রাঙামাটিয়া, বড়বাজার, এইসব এলাকায়। তাও এবার শুনতাম না মাধব, এবার মাধব না, এটা শুনতাম হিরুঞ্চি, দুই একজন, শতকরা হাজারে দুই একজন। আর এখন ওয়াল বাংলাদেশে আনাছে গানাছে গলিতে, যে জায়গা খেতে বই আগে সেই জায়গা তো এখন এবার খায়। এরা পয়সা পাই কই, পাইব কই? এরাই তো ডাকাতি চিন্তাই হাইজেক, মানে বিভিন্ন কাজে চড়াইছে কেটা। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বারবার বুট ছাড়া তারা, যখন আপনারা ক্ষমতাতে আইসেন করছেন, যখন বারবার আওয়ামী লীগ ক্ষমতাতে আইসে, তখন কিন্তু আওয়ামী লীগের বয়ে কেউ কইতাছে না। বড় বড় লোক যারা ছিল তারা কিন্তু এবার গ্রামও সরাইছে। তারা দরকার পয়সা, কেরে পয়সার দরকার? তারা খালি আমার দৃষ্টি না, সব দৃষ্টিকেই, তাদের পোলাবন তো বেঙ্গন পাড়া বাড়ি, ইন্ডিয়াতে বাড়ি, আমেরিকা বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। তাদের পোলাবান এনে পড়তেছে, তারা তাদের পোলাবান ডক্টর ইঞ্জিনিয়ার বড় বড় কিছু হইব, ওই জায়গাতেই থাকবো, ওই জায়গাতেই বিয়ে করবো, ওই জায়গাতেই থাকবো। তাদের দরকার এনতে টিকা নিয়ে ওই জায়গায় পাস করবো। এই এবারটা আওয়ামী লীগে সরাই গেছে কেরে, এখন বাড়ছে কেরে, এখন বাড়ছে কে জানো? এখন মানুষ এই সাহসটা পাইছে যে এটা প্রতিহত করা। আমার সন্তানদের দর্শকতা আছে, একজনের সন্তানদের দর্শকতা আছে, এই এবার টিয়া না দিলে, মাধবের টিয়া না দিলে মাইদুর কথা আছে মা হবে। হ্যাঁ, এটা কিন্তু আগেও করছে, কিন্তু আগে করলে তো আগে এই যে ক্ষমতাশালী লেগে কিছু কেউ বলতে পারছে না। এই যেমন বিভিন্ন যারা ব্যবসা করে এদব এবা মাদব, তাদের বাড়ি যারা ঘর জ্বালাইতেছে, হ্যাঁ, এটা এখন তারা ফিরি পাইছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো হয়েছে। আমি কই যে এই মাদকের ডাইরেক্ট ক্রস ফায়ার করা দরকার, সুদা কথা। আর গ্রামের মানুষে কই, আমার কিশোর ডিস্ট্রিক্টের মানুষে কই, আপনারা যে আনা পাইবেন, যার সন্তানই হোক ডাইরেক্ট মারিয়া নেবেন বাস। কারণ পরবর্তীতে তারা আইব, তারা যাতে আর পরবর্তীতে যারা সন্তান গর্বে আছে বা 2 বছর 3 বছর আছে, তারা যাতে নষ্ট না হয়। যেটি গেছে গা শিকড় শুদ্ধ উড়ায় বেলায় দিবেন। এই মাদক আর এবার এটার থেকেই দর্শন শুরু হয়, এই মাদক এবার থেকেই দর্শন শুরু হয়। এটার জন্য আওয়ামী লীগ, এটার জন্য বিএনপিও দেয় না, এটার জন্য জামাতও দেয় না, এইটার জন্য পুলিশ প্রশাসনও দেয় না। কারণ পুলিশ প্রশাসন করবো কি?
পুলিশ প্রশাসনে যদি ধরে নেওয়ার পরে যদি এমপি মন্ত্রীরা কয় সারিয়ে দেব, তাদের তো কিছু করে নাই, তারা একবার দুইবার তিনবার তারপরে তারা সারিয়ে দিব। যদি এটা নিয়ন্ত্রণ করতেছে একমাত্র আইন প্রশাসনে পারতো না, যদি এমপি মন্ত্রীরা এটা অর্ডার না দেয়, এটার দিকে নজর না দেয়। কারণ তারা তো পালে, তারা ইচ্ছে করে পালতারে, তারা ইচ্ছে করে এটা ধ্বংস করতারে। তারা একটা কথা যদি প্রত্যেকটি জায়গা যদি প্রত্যেকটি এমপি, প্রত্যেকটি চেয়ারম্যান তারা যদি সতর্কতায় খুন খারাপি ডাকাতি চিন্তায় কিচ্ছুই থাকতো না। যার যার এলাকা যার যার নিয়ন্ত্রণে রাখতেইব। এখন যদি এই পাস আগে বুট ছায়া নিছে এইবার দিব পরে পাস করার পরে দেওয়া আর খবর নাই, তখন আপনার ওই মধুর পাশে চলছে, কোনো মধু আছে এইগুলি খুঁজে, আর মাস শেষে সরকার থেকে তো বেতন পাইতেছে। আমি ভাঙা করলাম না, মধু কি মানুষের যখন টিয়া পয়সা বেশি হয় তো খারাপ লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। টিয়া পয়সা আইতেছে, তাদের সন্তানের তো সমস্যা নেই, তারা বেগুন পাড়া বাড়ি করে দিচ্ছে, এনে আছে, আমেরিকা আছে, ইন্ডিয়া আছে, বিভিন্ন জায়গা আছে। তা আশা করি বিএনপি আমলে এটা হইতো না, বা জামাতও যদি হইতো না। আর জামাত বিএনপি আমি কই দুনো দল আপনারা কেউ ধরো জেলও নেন, বাইর করেন, এগুলো করেন না। আপনারাই ঘুরিয়া গড়িয়া 5 বছর আপনারা কারণ তারা 5 বছর তারা যখন না চালাই থাকবো বাধ্যমূলক আপনারা দিব, বিএনপি দিব। যেমন বাংলাদেশের মানুষের কাজে এটা দেখবো যে 5 বছর দিছে অমুক তো বাড়া না, আবার তারই দিব, তারে আবার 5 বছর দিছে দেখবো হ্যাঁ তো আবার একজন দিব। এটা হলো সাধারণ মানুষের কাম। হ্যাঁ, সাধারণ মানুষের। আর যারা নেতা তারা তো তারা হিসাব তো ভিন্ন। তো কয়জন নেতা, সাধারণ মানুষের তো বেশি। আপনারা ওই জামাত বিএনপি একসাথে মিলিয়া দেশটাতে এভাবে সুন্দর চলে, এইভাবে চালান। আমরা টিয়া পয়সা দেওয়ান লাগতো না, আমরা তো একটা ডাল ভাত খেয়ে বাচ্চা লিখব। কিন্তু এই দিন মাদক দর্শন এগুলোর থেকে দেশকে বাঁচান আপনারা। আর বিভিন্ন এই আমি তাই যে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যা বা বিভিন্ন মন্ত্রী এমপি যারা আছেন সবাই আপনারা চেষ্টা করবেন ভালো ভালো জায়গায় ভালো ভালো লোক নিয়োগ দেওয়ার জন্য, যাতে দেশটাকে বাঁচান আপনারা। আর এই দেশ যেভাবে আগায় নেওয়া যায়, দেশের জন্য কেউ কিছু করে না, সবাই বেগম বাড়াবাড়ি বানাইছে আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া। আপনারা দেশের জন্য কিছু করেন, দেশ কিবা আগায় যায়। শুধু এইটা না, অর্থ থেকে ধরে সব কিছু আমাদের বিদেশ আমার লাগে না। আজকে যদি আমাদের দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতো, ডেলিভারি দিত বাইরে, আমরা গিয়ে কাজকর্ম খাইতাম, করে খাইতাম, বিদেশ আমার লাগলো নাইলে। যেমন গাড়ির যন্ত্রভাগ যে চায়নারা তারা কত কিছু করতেছে, আমাদের দেশও যদি আমরা বাইরের থেকে প্রোডাক্ট না আনি, প্রোডাক্ট যদি আমরা দেশও বানাই, হ্যাঁ, তাহলে আমাদের দেশে শ্রমিক কাটতে গাইলো, আমরা বাইরে যাওয়ান লাগলো নাইলে। আর আমি বলতে চাই যে আপনারা যে খামার সেক্টরটা নজর দিবেন। দুধ যেমন আমরা বাইরের থেকে পাউডার দুধ কিনে আনানোতে আমাদের খামার সেক্টরটা ধ্বংস হয়ে যাইতেছে। তো এটা সরকার উদ্যোগ নেবেন যে গরুর খামার যে এটার দিকে নজর দেওয়ার লাগিয়া, যাতে বাইরে যে পাউডার দুধটা আসে এটা বাইরে থেকে না আনিয়া, যাতে আমাদের বাংলাদেশেও আপনারা একটা কোম্পানি খুলে দেন, যাতে সবাই তারা খামারিয়ারা দুধ দেয়, তারা যাতে পাউডার দুধটা বানায় আমাদের দেশে যাতে বিক্রি করে, এতে খামারও উন্নতি, সবাই লসের মধ্যে আছে, খামারেরাও ভালো হইব, আমার দেশের উন্নতি, বাইরে টিয়াটা যাইতেছে, আমরা দুধ কিনে আনতাছি পাউডার দুধ, হ্যাঁ, যাতে এটা আমার দেশই হয়। সরকারের জন্য এটাই আমার আবেদন যে আমাদের খামার সিস্টেমটা ভালো করে দেখবেন, নজর রাখবেন। কামারিরা বহুত কামার বন্ধ হয়ে যাইতেছে, বহুত কামারি লসও আছে, কারা বাচ্চা আছে মনে করুন ওই যে যারা কালো টাকা সাদা করতেছে তারা কামারটা ঠিক আছে, অবৈধ টাকা ঘুষের টাকা তারা, আর গিয়া বেশিরভাগই কামারিকে দেন লসও আছে, ভর্তুকি দিতেছে। তো এই ভর্তুকি যাতে না দেওয়ার লাগে, সরকারের এটার দিকে আমি কই একটু নজর দিবেন খামার সেক্টরে, আর খাদ্যর দাম কমানোর জন্য। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।